পূর্ব বর্ধমানে ঈদের আনন্দ শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাতোয়ারা শহর। সম্ভবত আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ঈদ উৎসব। ঈদকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার সর্বত্র বইছে উৎসবের আমেজ। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত। শহরের নানা প্রান্তে ঝলমলে আলোকসজ্জা, রঙিন সাজ ও ব্যস্ত বাজার চিত্র ঈদের আগমনী বার্তা বহন করেছে। জেলার বিভিন্ন স্থানে ঈদ উদযাপনের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে, আবার কোথাও শিশুদের জন্য বিশেষ সেলফি জোন স্থাপন করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষজন নতুন পোশাক ও সুস্বাদু খাবার কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন জায়গায় বসেছে ফুচকা, রোল, চটপটি, শর্মা ও বিরিয়ানির দোকান, যা উৎসবের আবহকে আরও রঙিন করে তুলেছে। ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ঈদগাহ, ময়দান ও মসজিদ। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা, যাতে উৎসব নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়। এদিকে বাচ্চাদের মধ্যে নতুন পোশাক, আতর ও রঙিন বেলুন কেনার ধুম পড়েছে। বড়দের মধ্যে ঈদ উপলক্ষে আত্মীয় পরিজনের বাড়ি ঘুরে বেড়ানোর প্রস্তুতিও চলছে জোর কদমে। শহরের বাজার ও বিপণীগুলোতে উপচে পড়া ভিড়, আনন্দে মাতোয়ারা ছোট বড় সকলেই। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি প্রান্তে এখন ঈদের সাজ। ঈদের আনন্দ ভাগ করে নিতে সকলে মুখিয়ে রয়েছে, আর অপেক্ষা শুধু চাঁদ দেখার। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের গ্রামে আমাদের যার উদ্যোগে সাজানো হয়, আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি ইসমাইল মল্লিক, উনি দীর্ঘদিন ধরে যতদিন ওনার জায়গায় দিদি পদ জায়গাটা পেয়েছে, প্রায় 3-4 বছর ধরে সাজানো উনিই করছেন ঈদের প্রস্তুতি। কিন্তু খুবই ভালো সাজানো হয়। এখানে হিন্দু মুসলিম সব একসাথে এসে সব কিছু আনন্দ করা হয় এবং ঈদের খুবই ভালো, খুব সৌন্দর্য। বাইরে থেকেও মানুষ আসে আমাদের নেরদি গ্রামে দেখার জন্য। খাওয়া দাওয়ার কিছু প্রোগ্রাম রাখছেন তিনি বন্ধু বান্ধবদের জন্য? খাওয়া দাওয়া তো এমনি হবে, এমনি হিন্দু মুসলিম সব আমাদের এখানে সব ভাই সবাই আসে, সবাইকে আমরা সময় লচ্চম করাই, খাওয়ানো হয়, নাস্তা করানো হয়। হ্যাঁ। আর কি থাকছে এই ঈদের এতে? সেলফি জোন থাকছে, 3-4 রকম সেলফি জোন থাকছে। এখানে দিদির যে পরিকল্পনা যেগুলো আছে, আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু উদ্যোগ তুলে ধরা হবে। এখন তো সাজানো হচ্ছে, এখন হয় না, তো কমপ্লিট হোক। আপনি আরেকবার তুলে ধরবেন ছবিটা আমাদের। হ্যাঁ, মেলাও হচ্ছে, মেলাও চলছে ছেলেপিলে আনন্দের জন্য। হ্যাঁ, সব কিছু করা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য, ছোটোখাটো কোনো পাড়ায় ভেতরে হচ্ছে। সবাই একসাথে আনন্দ হোক, আমরা এটাই চাই। সরকার যেভাবে চালাতে বলছে সেভাবে আমরা সেইভাবে মানুষকে আনন্দ দিতে চাই। দেখুন, এটা একটা ঈদ এমন একটা জিনিস, মুসলিম ধর্মে জাতীয় সব কিছু আনন্দ, কিন্তু আমরা হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, সব রকম জাতিকে নিয়ে আমরা আনন্দ দিতে যাচ্ছি। আসুন, এসে আরও ছবি আমাদের তুলে ধরুন। আপনার নাম? আমার নাম শেখ ঝন্টু। এটা কোথায়? নেরদিঘি গ্রাম, বর্ধমান 1 নম্বর ব্লক, রায়ন 1 নম্বর পঞ্চায়েত, নেরদিঘি গ্রাম। রাত পহলে কি ধরনের প্রস্তুতি চলছে আপনাদের? প্রস্তুতি আমাদের চলছে। আগাম আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, সকলকে জানাচ্ছি। আমাদের ঈদের প্রস্তুতি শুরু চলছে, যে একদম আমাদের নেরদিঘি মসজিদ পর্যন্ত, আমাদের রাস্তা মোড় পর্যন্ত একদম গেটে সাজানো হচ্ছে, লাইটে এবং সাজানো হচ্ছে। কিছু কিছু দিদির প্রকল্প, আমাদের যেমন দিদির প্রকল্প তুলে ধরা হচ্ছে এই ঈদের মৌসুমে, যে মা বোনেরা যে আসবে এসে দেখতে পারবেন যে আমরা যে দিদির প্রকল্প তুলে ধরার জন্য যে লক্ষ্মী ভাণ্ডার যে আমরা পাই, সেই লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং সবুজ সাথী, এসব প্রকল্পগুলো দিদি তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো, সব সাজানোই হচ্ছে। এছাড়া আর কি করছেন? এছাড়া সেলফি জোন চলছে, কাজ চলছে সেলফি জোনের। তাদের জন্য সেলফি জোনটা মা বোনেদের জন্যে, গ্রামের মানুষের জন্যে, বাইরেকার মানুষের জন্যে আসবে, ছোট ছোট বাচ্চারা আনন্দ করবে। আর আমাদের মমতা ব্যানার্জি বলেই দিয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই জন্যই আমরা সব প্রস্তুতি কাজ চলছে, দেখতে পাচ্ছেন তো। সাধারণ মানুষকে কী বলবেন? সাধারণ মানুষকে বলবো আমি ঈদের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি। এটা কোথায়? এটা আমাদের নেরদিঘি, বর্ধমান 1 নম্বর ব্লক।
আপনার নাম? আমার নাম ইসমাইল মল্লিক, আমি যুব জেনারেল সেক্রেটারি।